আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমরা যে লেসনটা করাতে যাচ্ছি এটা করাবো প্যারাফ্রাইজিং আ কমন সেন্টেন্স ফর এভরি সিঙ্গেল এসে। আপনি এভরি সিঙ্গেল এসেতে যখন আপনি কোয়েশ্চেন্সটা পাবেন ওইটাকে কীভাবে প্যারাফ্রাইজ করবেন, এখানেই কিন্তু মেন সিক্রেটটা লুকিয়ে থাকে। এক্সামিনার কাছে ফার্স্ট ইমপ্রেশন আপনি দিতে পারেন। আমরা অনেক সময় প্যারাফ্রাইজ করতে পারি না কোয়েশ্চেন্সটাকে প্রপারলি, ওয়ার্ড চেঞ্জ করে, স্ট্রাকচার চেঞ্জ করে এবং নিজের মতো করে পুরো ব্যাপারটা লিখতে পারি না, যার ফলে এক্সামিনারের কাছে আপনার প্রথমেই আপনার একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়। আর সেটা থেকে মুক্ত করার জন্য আমি শাফিন আহমেদ আজকে আপনাকে প্রপারলি ক্লাসটা করাবো। সো লেটস গেট স্টার্টেড। সো এখন আমি যেটা করাবো, আমার যে দুইটা বই একটা সিডি আছে, আপনারা অবশ্যই অনেকে অর্ডার করেছেন পৃথিবীর নানান দেশ থেকে, বাংলাদেশের নানান ডিস্ট্রিক্ট থেকে এবং সিটি থেকে। তাদের জন্যই আসলে আমি কোর্সটা আইএলটিএস ফ্রি করাচ্ছি। আপনি অনেক কোচিংয়ে গিয়ে হয়তো শিখতে পারছেন না, অথবা প্রপারলি হয়তো আপনি বুঝতে পারছেন না। সো এখন আমার যে দুইটা বই আছে তার মধ্যে যে আপনি রাইডিংয়ের যে বইটা আছে পেজ নাম্বার 1-এ যাবেন। সো পেজ নাম্বার 1-এ গেলে আপনি যেটা দেখবেন সেটা হলো দ্য টপিক হলো এডুকেশন ইজ দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অ্যান্ড ডিসঅ্যাগ্রি? পেজ নাম্বার 1-এ আপনাকে এই কোয়েশ্চেন্সটাকে আমরা প্যারাফ্রেজিংটা প্রপারলি করে দেখাবো। মোস্ট কমন মিস্টেক আমরা সাধারণত 99% ছেলেমেয়েরা যেটা করি আমরা আইএলটিএস এক্সামের মধ্যে, যে টপিকটাকে আমরা মোটামুটি আই অ্যাগ্রি দিয়ে অ্যান্ড আপনি টপিকটাকে শুরু করেন অথবা শেষ করে দেন। ফর এক্সাম্পল দেখেন, আপনি অবশ্যই কোয়েশ্চেন্সটা আপনাকে আমি বলেছি, আপনি দেখেছেন। সো অনেকে এইভাবে শুরু করে, আই অ্যাগ্রি দ্যাট এডুকেশন ইজ দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি বিকজ বলে শুরু করেন। সো আপনি ঠিক এইভাবে যদি আপনি আনসারটা শুরু করেন তাহলে কিন্তু এটা প্রপারলি প্যারাফ্রাইজিং হলো না। সো আপনি কীভাবে শুরু করবেন সেটা নিয়ে এখন কথা বলবো। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ডু উই হ্যাভ টু ডু? আমাদেরকে কী করতে হবে? আমাদের যেটা মনে রাখতে হবে, আমাদেরকে ওয়ার্ডকে চেঞ্জ করতে হবে কোয়েশ্চেনে। তারপর কী হতে হবে? চেঞ্জ দ্য সেন্টেন্স স্ট্রাকচার, যে গ্রামার দিয়ে সেন্টেন্সটা লেখা থাকবে আপনার কোয়েশ্চেনে, ওই স্ট্রাকচারটাকে আমাদের চেঞ্জ করে ফেলতে হবে। বাট মিনিংকে কিন্তু চেঞ্জ করা যাবে না। সেটা আমি দেখাচ্ছি আপনি কীভাবে ওয়ার্ড অ্যান্ড স্ট্রাকচার চেঞ্জ করবেন, বাট মিনিং ঠিক থাকবে। প্রথমে আমাদের যেটা মনে রাখতে হবে যে আমি কোন কি ওয়ার্ডগুলোকে চেঞ্জ করব। আপনি কোয়েশ্চেন্সটা দেখেন ভালো করে, যে এডুকেশনস এটা একটা কি ওয়ার্ড, ইজ দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট এটাও একটা কি ওয়ার্ড, ফ্যাক্টর একটা কি ওয়ার্ড, ডেভেলপমেন্ট একটা কি ওয়ার্ড, কান্ট্রি একটা কি ওয়ার্ড। তাহলে এখন আপনি এই ওয়ার্ডগুলোকে কীভাবে চেঞ্জ করবেন? এর জন্য অবশ্যই আমার বই থেকে কিন্তু সিনোনিয়ামগুলোও ভালো করে শিখতে হবে, রিডিংয়ের বইতে। এই জন্য আপনার দুইটা বই কিন্তু অর্ডার করবেন। সো যাক, আমি এখন সেটা নিয়ে পরে কথা বলি। সো এখানে দেখেন এডুকেশনের জায়গায় আপনি কী লিখতে পারেন? এডুকেশন জায়গায় আপনি লিখতে পারেন স্কুলিং। তারপরে ইম্পর্টেন্টের জায়গায় কী লিখতে পারেন? সিগনিফিক্যান্ট অথবা এসেনশিয়াল, এই ওয়ার্ডটা লিখতে পারেন। ফ্যাক্টর জায়গায় কী লিখতে পারেন? আসপেক্ট অথবা কী লিখতে পারেন? এলিমেন্ট। ডেভেলপমেন্টের জায়গায় কী লিখতে পারেন? অ্যাডভান্সমেন্ট অথবা এভ্যালুয়েশন। তো আপনাকে ওয়ার্ড, এই জন্য আপনাকে ওয়ার্ডের সিনোনিয়াম, আপনি যদি ভালো স্কোর করতে চান আইএলটিএসে, রাইডিংয়ে বলেন, স্পিকিংয়ে বলেন, আপনাকে অবশ্যই অনেক ভালো কিছু ওয়ার্ডের সিনোনিয়াম জানতে হবে এবং এক্স্যাক্ট ওয়ার্ডটা জানতে হবে যেটা আমি রাইটকে অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না। নেক্সট, তাহলে চেঞ্জ করার পর কী আসলো? তাহলে আমরা পুরা কোয়েশ্চেন্সটাকে প্যারাফ্রেজ যে করলাম ওয়ার্ড চেঞ্জ করে, সেটা একটু পড়ি। স্কুলিং ইজ দ্য সিঙ্গল মোস্ট সিগনিফিক্যান্ট এলিমেন্ট ইন দ্য অ্যাডভান্সমেন্ট অফ এ নেশন। এখন স্ট্রাকচারটা চেঞ্জ করলে সেন্টেন্সটা কী দাঁড়ায় সেটা দেখেন। আগে আমি কোয়েশ্চেন্সটা পড়ি। এডুকেশন ইজ দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। তাহলে আমি এখন সেন্টেন্সটাকে যদি চেঞ্জ করি, স্ট্রাকচারটাকে আপনি এইভাবে লিখতে পারেন, দ্য মোস্ট এসেনশিয়াল এলিমেন্ট অফ এ নেশনস ডেভেলপমেন্ট ইজ এডুকেশন। তা আপনি কিন্তু, আমি এখানে সেন্টেন্সের স্ট্রাকচারটাকে চেঞ্জ করলাম। তো আপনাকে অবশ্যই শুধু ওয়ার্ড চেঞ্জ করবেন না, আপনি সেন্টেন্সের স্ট্রাকচারকেও চেঞ্জ করার চেষ্টা করবেন আপনার আইএলটিএস রাইডিং এর কোয়েশ্চেন্সটাকে। নেক্সট, এখন আমরা আমাদের বইয়ের পেজ থেকে 34 থেকে আমি একটা কোয়েশ্চেন্স আপনাকে দিচ্ছি। আপনি এই কোয়েশ্চেন্সটাকে প্যারাফ্রেজ করবেন, কী ওয়ার্ড চেঞ্জ করবেন। ফর এক্সাম্পল, আপনি অবশ্যই বইয়ে দেখতে পাচ্ছেন, সাম প্যারেন্টস কন্ট্রোল দেয়ার চিলড্রেন ফ্রম a very young age and other give freedom to their children. What are the advantages and disadvantages of both approaches? তো এখান থেকে আপনাকে কি ওয়ার্ডগুলোকে প্যারাফ্রেজ করতে হবে। আমি আপনাকে সময় দিচ্ছি 5 সেকেন্ডস করে। প্যারেন্টস কী ওয়ার্ড হতে পারে চিন্তা করেন, লেখার চেষ্টা করেন। কন্ট্রোলে কী সিনোনিয়াম আপনি জানেন, লেখেন। 5 সেকেন্ডস। 1 2 3 4 5। চিলড্রেনের একটা ওয়ার্ড লেখেন। 1 2 3 4 5। ইয়ং এজ, এটা একটা ওয়ার্ড লেখেন। 1 2 3 4 5। ফ্রিডমের একটা সিনোনিয়াম লেখেন। 1 2 3 4 5। তাহলে আপনি কী শিখলেন এখানে? আপনাকে অবশ্যই কোয়েশ্চেন্সের
কিওয়ার্ডগুলোকে প্যারাফ্রেজ করতে হবে, এই জন্য আপনাকে সিনোনিম জানতে হবে। নেক্সট আমি এখন আপনাকে যেটা দেখাবো যে এই কোয়েশ্চেনের কিওয়ার্ডগুলোকে প্যারাফ্রেজ করলে আপনি অনেক অনেক সিনোনিম পেতে পারেন আমাদের এই দুইটা বই থেকে। সো এই দুইটা বই থেকে আপনি পেতে পারেন, সেটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্যারেন্টসের জায়গায় কী কী হতে পারে, ঠান্ডা মাথায় দেখেন এবং লেখেন। প্যারেন্টস, কন্ট্রোল, চিলড্রেন, ইয়ং এজ, ফ্রিডম। সো অবশ্যই আপনাকে অনেক ভালো ভালো সিনোনিম জানতে হবে, ভালো যদি ব্র্যান্ড স্কোর করতে চান, আপনি যদি 9 পেতে চান। সো এটা আপনি বুঝতে পারলেন। নেক্সট যেটা আমি এখন করব যে চেঞ্জ দ্য ওয়ার্ডস, আপনাকে ওয়ার্ডও চেঞ্জ করতে হবে। যেমন দেখেন, সাম প্যারেন্টস কন্ট্রোল দেয়ার চিলড্রেন ফ্রম এ ভেরি ইয়ং এজ অ্যান্ড আদার গিভ ফ্রিডম টু দেয়ার চিলড্রেন। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ বোথ অ্যাপ্রোচেস। সো সাম প্যারেন্টসের জায়গায় আপনি লিখতে পারেন, যদি আপনি অবশ্যই প্যারেন্টসের আপনি সিনোনিম ওয়ার্ডগুলো জানেন, তাহলে সেভারাল, সাম না বলে আপনি সেভারাল বলতে পারেন, প্যারেন্টস না বলে আপনি গার্ডিয়ানস বলতে পারেন। কন্ট্রোলের জায়গায় আপনি লিখতে পারেন টেক ইন চার্জ। চিলড্রেন থাকলে আপনি লিখতে পারেন জুভেনিলস, অ্যান্ড ভেরি ইয়ং এজের জায়গায় আপনি লিখতে পারেন প্রিটেন্স, অ্যান্ড ফ্রিডমের জায়গায় আপনি লিখতে পারেন ফ্লেক্সিবিলিটি। তাহলে টোটালটা কী হলো? সেভারাল গার্ডিয়ানস টেক ইন চার্জ অন দেয়ার জুভেনিলস ফ্রম দেয়ার প্রিটেন্স অ্যান্ড আদার্স গিভ ফ্লেক্সিবিলিটি। তাহলে এখানে আপনি কী শিখলেন? যে আপনাকে প্রপারলি কোয়েশ্চেন্সটাকে আমি কীভাবে প্যারাফ্রেজ করলাম অ্যান্ড নিজের ভাষায় লিখলাম, স্ট্রাকচারটা চেঞ্জ করে। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে এই কোয়েশ্চেন্সটাকে এখন আপনি অ্যাট লাস্টে যেটা করবেন, অলওয়েজ আপনি রাইটিংয়ের কোয়েশ্চেন্সগুলোকে, ওয়ার্ডগুলোকে চেঞ্জ তো করবেনই, তার সাথে সাথে আপনি পুরো স্ট্রাকচারটাকেই চেঞ্জ করবেন, কিন্তু মিনিং চেঞ্জ করবেন না। তাহলে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিং স্ট্রিক্ট অন জুভেনিলস ফ্রম দেয়ার প্রিটেন্স ইজ কমন ওয়াইল আ ফিউ গার্ডিয়ানস গিভ ফ্লেক্সিবিলিটি। আপনি নিজের ভাষায় লিখবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। নেক্সট, সো আপনি যদি খুব এই টপিকগুলো প্র্যাকটিস করতে করতে একদম মাস্টার হয়ে যান, যে একদম পুরো কন্ট্রোল এসে পড়ছে, যে কোনো কোয়েশ্চেন্সকে আপনি প্যারাফ্রেজ করতে পারছেন, আপনি স্ট্রাকচার চেঞ্জ করতে পারছেন, নিজের মতো করে লিখতে পারছেন, তখন যেটা হবে, তখন আপনি দেখবেন অনেকটা এইভাবে লিখবেন। Controlling adolescents from their preliminary stage is the foremost act of parenting. However, giving privilege to them is the first prior for several guardians. সো এটা আপনি যখন অনেক কন্ট্রোল এসে পড়বে আপনার প্যারাফ্রেজিং করা, কোয়েশ্চেন্স করা, তখন আপনি অনেকটা মাস্টার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এখানে আরও অনেক কোয়েশ্চেন্স আছে 35-এ, 34 নম্বর পেজে অনেকগুলো কোয়েশ্চেন্স আছে। আপনার সবগুলো কোয়েশ্চেন্স এখন প্যারাফ্রেজিং করা শুরু করেন। পার্ট বাই পার্ট আপনাকে আইএলটিএস শিখতে হবে, পার্ট বাই পার্ট আপনাকে সুন্দর করে ধরে ধরে ওয়ার্ক করাতে হবে, তাইলে আপনি কোনো সেন্টারকে আপনি আইএলটিএসে ভালো স্কোর করতে পারবেন। নইলে আপনি 6 বা 6.5-এর বেশি অনেকে পান না, নানান কোচিংয়ে ঘোরেন, কাজ হবে না। আপনাকে পার্ট বাই পার্ট প্র্যাকটিস করতে হবে, আপনাকে এটার মধ্যে মাস্টার হতে হবে। আর যদি কোনো সেন্টার আপনাকে শেখাতে না পারে, আশা করি আমার এই চ্যানেলই যথেষ্ট আপনি ইংরেজি শেখার জন্য। 2টা বই, একটা সিডি এখনই অর্ডার করেন, 0161-551-5511। I will see you the new lesson some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.